মসজিদের বাহিরেও আপনি যদি রাস্তায় চলেন, ডান পাশে চলবেন, এটাও ইবাদত। আপনি যখন রাস্তায় চলেন, ডান পাশে চলবেন, এটাও কি ইবাদত। আচ্ছা, বিদেশ থাকছেন কেডা কেডা? আমাদের বাংলাদেশ ছাড়া বিদেশের গাড়ির যে স্টিয়ারিং, এটা গাড়ির কোন পাশে? হ্যাঁ, বাম পাশে, ডান পাশে। বাংলাদেশে বাম পাশে আর অন্য দেশে ডান পাশে। বাংলাদেশে রাস্তার বাম পাশে চলতে হয়। জি 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 পৃথিবীর অন্য যে কোনো দেশে গাড়ির স্টিয়ারিং ডান পাশে, আর আমার স্বাধীন সোনার বাংলায় গাড়ির স্টিয়ারিং ডান পাশে, বাম পাশে। আমার স্বাধীন সোনার বাংলায় চলতে হয় রাস্তার বাম পাশে, আর অন্য দেশে চলতে হয় রাস্তার ডান পাশে। কথা বুঝেন? আল্লাহ নবী বলছেন, যখন বিসমিল্লাহ বলে কেউ স্যান্ডেল দিবে ডাইন পায়ে আগে, এটা তার জন্য ইবাদত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, যদি কেউ হাসি মুখে কথা বলে, এটা তার জন্য সদাকা করার সমপরিমাণ নেকি। কথা বুঝতেছেন? ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে ভালো কথা বলো, হাসি মুখে কথা বলো, সদাকা সমপরিমাণ নেকি পাওয়া যায়। কেউ যদি তোমার কাছে পরামর্শ চায়, তাহলে তুমি তাকে ভালো পরামর্শ দাও। ওয়াকুল্লু মারুফি সাদাকাতুন, তাহলে প্রত্যেকটা কথার বিনিময়ে এক একটা সাদাকা সমপরিমাণ নেকি তোমার আমলনামায় আল্লাহর ফেরেশতারা লিখে দেবে। সুবহানাল্লাহ। যে হাদিস বলতেছিলাম, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রখ্যাত সাহাবী, তিনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন 5টি প্রশ্ন করা হবে সমস্ত আদম সন্তানকে। 5টি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত দিতে না পারবে, কেউ এক কদম পিছনে এক কদম সামনে যাইতে পারিবে না। এক, আন উমরিহি ফীমা আফনাহু, তুমি তোমার সারা জীবন কোন পথে ব্যয় করেছ? কোন পথে ব্যয় করেছ? একটু ভালো করে চিন্তা করেন, কোন পথে ব্যয় করেছেন? আজকে সারাদিন আপনি কি কি করেছেন? চোখ দুইটা বন্ধ করে বিছানায় শোন, 10 মিনিট চিন্তা করেন। সন্ধ্যাবেলায় আপনার মাথায় ভাসবে, আপনার ব্রেনে চিন্তা জাগ্রত হবে কোন পথে ব্যয় করেছেন। কিন্তু 1 সপ্তাহ পরে আর 7 দিনের শেষ দিন, প্রথম দিনের হিসাব মনে থাকবে না। থাকবে? আন উমরিহি ফীমা আফনাহু, আল্লাহ তাআলা চাইবেন তুমি তোমার হিসাব দিয়ে যাও, তোমার সারা জীবনের হিসাব তুমি দিয়ে যাও। তুমি নামাজ পড়েছো নবীর তরিকায়, সিয়াম পালন করেছো নবীর তরিকায়, তুমি দান করেছো নবীর তরিকায়, আরও কি ইবাদত নাই? মসজিদের বাইরে আরও কি ইবাদত নাই? রাস্তাঘাটে কি আল্লাহর ইবাদত নাই? আল্লাহর কোরআনে কি আইন নাই, বিধান নাই, সংবিধান নাই? তুমি তোমার সারা জীবন কোন পথে ব্যয় করেছ? আন উমরিহি ফীমা আফনাহু, সে জবাব তুমি দিয়ে যাও। তুমি কত বড় কুতুব, তুমি কত বড় মুত্তাকি আলেম, সেটা পরে দেখব। আমি আল্লাহ চাইলাম তুমি জবাব দিয়ে যাও। আয়েশা বলছেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহ যদি কারো কাছে হিসাব চায়, সে ধ্বংস সুনিশ্চিত, সে ধ্বংস সুনিশ্চিত, সে ধ্বংস সুনিশ্চিত। আন উমরিহি ফীমা আফনাহু, তুমি জবাব দিয়ে যাও। তুমি কত বড় মুত্তাকি, কত বড় আলেম, কত বড় নেতা, কত বড় ধনী, কত বড় কোটিপতি তুমি, সেটা পরে দেখব। আগে তুমি তোমার জীবনের হিসাব আমি আল্লাহকে বুঝিয়ে দাও। আন উমরিহি ফীমা আফনাহু ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, তুমি তোমার যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছ, সে জবাব দিয়ে যাও। আজকে যাদের বয়স 50, আজকে যাদের বয়স 60, আজকে যাদের বয়স 40, তোমরা কি যুবক ছিলে না? তোমাদের জীবনে কি যৌবনকাল ছিল না? আন
শাবাবাহু ফি মাবলাহু আন শাবাবিহি ফি মাবলাহু, তুমি তোমার যৌবনের হিসাব আমি আল্লাহকে বুঝিয়ে দিয়ে যাও। যৌবনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস আমি আল্লাহকে বুঝিয়ে দিয়ে তারপরে তুমি এখান থেকে এক কদম সামনে আর না হয় এক কদম পিছনে যাও। আন শাবাবিহি ফি মাবলাহু, তোমার যৌবনের হিসাব আমি আল্লাহকে বুঝিয়ে দিয়ে তারপরে যাবে। ও আন মালিহি মিন আইন আকতাসাবাহু, তুমি তোমার সম্পদ কিভাবে অর্জন করেছো, সম্পদ তুমি অর্জন করেছো কিভাবে অর্জন করেছো, আমাকে জবাব দিয়ে যাও। কে চাইবেন হিসাব? কার কাছে চাইবেন? কার কাছে চাইবেন? আমাদের কাছে চাইবেন। ও আন মালাহু মিন আইন আকতাসাবাহু, সম্পদ দুই হাতে অর্জন করো, সম্পদ দুই হাতে উপার্জন করো। बर्बाद बुलिस्ता एक उल्लू काफीहा बुलिस्तान जामे क्या हो गए, সব তোমার বাতিল, তোমার সব বাতিল। যদি তোমার উপার্জন হারাম হয়, তুমি কত বড় কুতুব, তোমার জানাজা কাবাঘরের ইমামও যদি পড়ায় কোনো কিছুই হবে না তোমার, কারণ তোমার উপার্জন হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম খাদ্য দ্বারা গঠিত শরীর আল্লাহর জাহান্নামের জন্যই উপযুক্ত, জান্নাতের জন্য নয়। আল্লাহর নবী বলছেন ও আন মালিকি মিন আইন আকতাসাবাহু, তুমি তোমার অর্জিত প্রত্যেকটা সম্পদ, 1 টাকা 2 টাকা 10 টাকা 1 কোটি 1 লক্ষ 10 লক্ষ সমস্ত টাকার পুঙ্খানুপুঙ্খানু হিসাব আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। এত সহজ নয় পৃথিবী, এত সহজ নয়। হাসলাম, খেললাম, ঘুরলাম, মজা করলাম, মজা মারলাম যৌবন, মজা মারলাম হায়াত, আর একদিন চোখ দুটা বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ জানিয়েছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, তোমার কি হলো রে বান্দা, তোমার কি হলো রে বান্দা, তোমার কি হলো রে? তুমি কোন কারণে তোমার রবকে ভুলে গেলা, তোমার রবের পথ থেকে সরে গেলা? দুনিয়ার ধন সম্পদের মুহে পড়ে হাত্তা জুরতুমুল মাকাবির, যখন মৌত দোরগোড়ায় আসবে তখন বলবে ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, আমি নেকামল করব, আমি ভালো কাজ করব। আল্লাহ তাআলা বলবেন কাল্লা, ধমক দিয়ে বলবেন কাল্লা, কখনো নয়, সে সুযোগ তোমাকে আর দেওয়া হবে না। ও আন মালিকি মিন আইন আকতাসাবাহু, তুমি অর্জিত করেছ, তুমি অর্জন করেছ, কথা সত্য, কিন্তু এই অর্জনের জন্য বিদ্যা, বুদ্ধি, শক্তি সব কিছু কার পক্ষ থেকে দেওয়া নেয়ামত? টাকা অর্জন করলে একটা বুদ্ধি লাগে না? বুদ্ধি লাগে না? লাগে না? লাগে। একটা কৌশল লাগে, একটা কিছু না কিছু লাগে, সব কিছু কার দেওয়া? আল্লাহর দেওয়া। পৃথিবী এত সহজ নয়। ও আন মালিকি মিন আইন আকতাসাবাহু, হে বান্দা উপার্জিত সম্পদের হিসাব আমার কাছে দাও। ওয়া ফিমা আনফাকাহু, সম্পদ অর্জন করলা বুঝলাম, কিন্তু ওয়া ফিমা আনফাকাহু, ব্যয় করছো কোথায়? কোথায় ব্যয় করছো? জবাব দিয়ে যাও। কে বলবেন? কে বলবেন? কার কাছে চাইবেন? কি মনে হয় অনেক সময় লাগবে হিসাব নিতে? আমাদের দেশের জজ কোর্টে, হাই কোর্টে, সুপ্রিম কোর্টে যেখানেই যান, একটা মামলা হলে 5 বছর 10 বছর 20 বছর 2 বছর 6 মাস লাগে একটা রায় হইতে সাধারণত, কথা ঠিক না বে ঠিক? আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন বান্দার কৈফিয়ত তলব করা হবে, এক একটা শুনানিতে 100 বছর 200 বছর যাবে। বিষয়টা কি এমন? বিষয়টা কি এমন? মুহূর্তের মধ্যে চোখের পলকে বান্দার থেকে সমস্ত হিসাব নেওয়ার ক্ষমতা কার আছে? কার আছে? ওয়াফিমা আনফাকাহু, বান্দা তুমি যেই সম্পদ অর্জন করলা, এগুলো অর্জিত সম্পদ কোথায় ব্যয় করলা?
বান্দা তুমি যে সম্পদ অর্জন করলা, এই অর্জিত সম্পদ কোথায় ব্যয় করলা? এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন, হিসাব দিয়ে যাও। নাম্বার 5, মান আমিলা ফিমা মান আমিলা ফিমা মান আমিলা ফিমা আলিমা, তুমি যেই জ্ঞান অর্জন করেছ সেই জ্ঞান অনুযায়ী আমল করেছ কিনা। এই থেকে আলেমরাও বাদ পড়ে নাই, মুত্তাকিক বুজুর্গ ব্যক্তিরাও বাদ করে নাই। এই কিতাবের জ্ঞান আল্লাহ যাদেরকে দিয়েছেন তাদেরকেও আল্লাহর নবী বাদ রাখেন নাই। মান আমিলা ফিহি আলিমা, বান্দারা তোমরা যারা কিতাবের জ্ঞান অর্জন করেছ আর লম্বা লম্বা টুপি পরেছ, লম্বা লম্বা জুব্বা পরেছ, মানুষ তোমাদের সালাম দিল, বড় হুজুর বলল, অনেক সম্মানের আসনে অধিষ্ঠিত ছিলে তোমরা, কিন্তু তোমরা তোমাদের এলেম অনুযায়ী আমল করেছিলে কিনা সেই জবাব তোমরা দিয়ে যাও। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী আবু হুরায়রা বলেন আল্লাহর নবী বলছেন, আল্লাহর কোন বান্দা যদি দুনিয়ায় সম্মান পাওয়ার জন্যে, দুনিয়া উপার্জনের জন্যে, দুনিয়ায় ইজ্জতের জন্যে যদি কেউ কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে, আমি নবী ঘোষণা দিলাম ওই বান্দা, ওই আলেম, ওই বুজুর্গ কিয়ামতের দিন জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় 50,000 বছরের পথ দূরে থেকে। সুবহানাল্লাহ। وعن عمرو بن ميمون الأورد رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم, আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, আদম সন্তান তুমি শোনো, তুমি 5টা জিনিস কাজে লাগাও। কয়টা? 5টা। তোমার জীবদ্দশায় তোমার উপরে এটি আসবে। তোমার জীবদ্দশায় এটি কি আসবে? নাম্বার 1, তুমি তোমার জীবনে সুস্থ থাকতে, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও। 1 নম্বরে বলা হয়েছে দুনিয়াতেও সফলতা, মৃত্যুর পরেও মুক্তি পাওয়া যাবে 5টি জিনিস কাজে লাগালে। নাম্বার 1, অসুস্থতার পূর্বে সুস্থতাকে কাজে লাগান। সুস্থ অবস্থায় বেশি বেশি রুটি রোজগার অর্জন করেন, বৈধ পথে উপার্জন করেন, বৃদ্ধ বয়সে বসে খাইতে পারবেন। সুস্থ থাকতে বেশি বেশি ইবাদত করেন, বৃদ্ধ অবস্থায়, অসুস্থ অবস্থায় ইবাদত কম করলেও সমপরিমাণ নেকি পাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দরিদ্র আসার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাও। অভাব তোমার জীবনে আসার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাও। যখন সচ্ছল ছিলা তখন একটু বেশি পরিমাণে দান করো। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুন ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 4 শ্রেণীর মানুষকে ভালোবাসেন, যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থাতে আল্লাহকে খুশি করার জন্যে আল্লাহর পথে দান করে, যারা নিজের রাগ কন্ট্রোল করে, নিজের রাগকে সংবরণ করে, আর যারা মানুষকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 4 শ্রেণীর মানুষকে ভালোবাসেন। নাম্বার 3, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুস্থ হওয়ার পূর্বে অসুস্থতাকে কাজে লাগান, অভাব আসার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগান, ধনী হওয়ার পূর্বে, দরিদ্র হওয়ার পূর্বে ধনীকে কাজে লাগান। এই ইবাদতগুলো যারা নিয়মিত করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল হায়াতাকা ক্বাবলা মাউতিকা, বান্দা তুমি তোমার জীবন থাকতে, তুমি তোমার হায়াত থাকতে, মৃত্যু আসার পূর্বে তোমার জীবনকে কাজে লাগাও। কে কি করলো, কে কত নেকামল করলো, কে কোন পাপে ডুবে মরলো, তুমি সেটা দেখিও না। তুমি তোমার
আমল নামা পরিষ্কার করো, তুমি তোমার কবরে নিশ্চিত মুক্তি লাভ করবে। এতটুকু আমল দুনিয়া থেকে নিয়ে যাও, আল্লাহকে এত পরিমাণ সন্তুষ্ট করো। কথা কি বুঝাইতে পারলাম? বুঝাইতে এই কথাটা বলার জন্যে আলোচ্য বিষয় কি ছিল? আল্লাহ তাআলা দেখতে চান কার থেকে কার আমল কত কত সুন্দর। বন্ধুরা আমার, খালি সুন্দর ওয়াজ শুনলে, সুন্দর সুন্দর ফজিলতপূর্ণ হাদিস শুনলে, পবিত্র কোরআনের তাফসীর শুনলে যতই ভালো লাগুক, যদি নিজেকে নিজে পরিবর্তন না করেন, কেউ আপনাকে পরিবর্তন করায় দিতে পারবে না, কেউ আপনাকে বুঝাইয়া দিতে পারবে না। হেদায়েত কোনো ট্যাবলেটের নাম নয়, হেদায়েত কোনো ট্যাবলেটের নাম নয় যে আপনি পানি দিয়ে গিলে খেয়ে ফেলবেন। জান্নাত কোনো বাপ দাদার রেখে যাওয়া পৈতৃক সম্পদ নয় যে জন্মসূত্রে ওয়ারিশ লাভ করা যায়। জান্নাত আপনাদের পূর্বাচলের কোনো ফ্লট নয়, একজন 2 কোটি আরেকজন 10 কোটি টাকা দিয়ে কিনতে পারবেন। জান্নাত যেতে হলে আল্লাহকে খুশি করতে হয়। আল্লাহকে খুশির জন্যে বান্দার জীবন থেকে মৃত্যু পর্যন্ত ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। বান্দা যেদিন বুঝনেওয়ালা হলো, বান্দা যেদিন আল্লাহকে চিনতে পারলো, যেদিন বান্দা ভালো মন্দ বুঝলো, সেই দিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমস্ত বাধা বিপত্তি, ঘাত প্রতিঘাত, দুঃখ দুর্দশা, চিন্তা পেরেশানি, অভাব অনটন, বালা মুসিবত সব কিছুকে বিজয় করে, সব কিছুকে হাসি মুখে গ্রহণ করে আল্লাহকে খুশির জন্যে, যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে খুশির জন্য ইবাদতকে পূর্ণরূপে মেনে না নিবেন, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার উপরে সন্তুষ্ট হবে। মুখে আমার মতো লম্বা লম্বা হাদিস বলতে পারেন, কিন্তু গোপনে অন্যায় করেন। আমার মতো লম্বা জুব্বাওয়ালার আল্লাহর কোনো প্রয়োজন নাই, আমার মতো হাজারো খতিবের আল্লাহর কোনো প্রয়োজন নাই, যদি কিনা আমি আমার জীবদ্দশায় আল্লাহকে সন্তুষ্ট করতে না পারি। কথাকে বুঝাইতে পারলাম? তিনি আল্লাহর নবী বলছেন, ওয়াল হায়াতাকা ক্বাবলা মাউতিকা। আমার বান্দারা, আমার বান্দারা, তুমি তোমার জীবনে মৃত্যুর পূর্বে, মৃত্যু আসার পূর্বে জীবনকে কাজে লাগাও। কিভাবে কাজে লাগাবেন? কিভাবে কাজে লাগাবেন? আপনি জ্ঞান অর্জন করবেন প্রথমে ইসলাম সম্পর্কে, যে কোনো আমল করবেন। বুখারী শরীফ কেন শ্রেষ্ঠ বলতে পারবেন কেউ? কেন বুখারী শরীফ শ্রেষ্ঠ সমস্ত হাদিসের কিতাব থেকে? বুখারী শরীফ লেখা শুরু হয়েছে ওহীর আলোচনা দিয়ে। ওহী হচ্ছে ইসলামের মূল ভিত্তি, যেটা আল্লাহ ফেরেশতা জিব্রাইলকে বলেছেন, জিব্রাইল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন। এটা হচ্ছে ইসলামের মূল ভিত্তি, এর নাম ওহী। তিনি তার কিতাবকে ওহীর আলোচনা দিয়ে শুরু করেছেন। ওহীর পর ঈমান আনতে হবে। মুসলমান হইতে হলে, জান্নাতে যাইতে হলে ঈমান আনা জরুরি, ঈমান আনা প্রথম শর্ত। আর ঈমান আনবেন ওহীর ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ওহী। ওহী মানে জ্ঞান, জ্ঞানের ভিত্তিতে। প্রথম জ্ঞানের আলোচনা, ওহীর আলোচনা, তারপরে হচ্ছে ঈমানের আলোচনা, ঈমানের আলোচনার পরে হচ্ছে এলেমের আলোচনা, এলেমের আলোচনার পরে হচ্ছে সব আমলের আলোচনা। এজন্যই বুখারী শরীফ পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কিতাব। কথা কি বুঝছেন? এই কথাটা ইতিপূর্বে এভাবে শুনেছেন? কথা কি বুঝছেন আমার কি বুঝাতে চাচ্ছি? কেন বুখারী শরীফ শ্রেষ্ঠ? কেন শ্রেষ্ঠ? শুধু খালি এত বছর শুনলাম যে হাদিসের সবচেয়ে কিতাব, বিশুদ্ধ কিতাব, ভালো কিতাব, বড় কিতাব, গ্রহণযোগ্য কিতাব বুখারী। কিন্তু কেন গ্রহণযোগ্য সেই কথাটা তো জানতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? মুসলিম শরীফ, ইমাম মুসলিম তিনি তার কিতাবকে লেখা শুরু করেছেন দলিলের আলোচনা দিয়ে, হুজ্জাত, দলিল। ইমাম মুসলিম বলেছেন, কোনো ব্যক্তি যদি সিঁড়িবিহীন ছাদে চড়তে চায়, চড়তে পারবে?